প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ, যেখান থেকে এই ভিডিও ক্লাস দেখবে তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ক্লাসে আমি আবার অতীতের ধারাবাহিকতায় আবার উপস্থিত হয়েছি। আমি এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ। দেখো তোমরা এখানে এইটার ভিতর থেকে আবার সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ। এখানে একটা সূত্র লেখা হয়েছে, সূত্রটা বুঝাবো আমরা। আর তোমাদের রূপন্তী প্রকাশনী বইয়ের 141 পৃষ্ঠায় 7-এর 1 এবং 7 নম্বর অঙ্ক নিয়ে আজকে আমি এই অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সমান 2 এবং 4x - 3y + 1, 4x - 3y + 1 সমান কি 0। এই রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। সমাধান কি দেওয়া আছে? দুইটা সমীকরণ দেওয়া আছে, সে দুটো লিখে নাও। থ্রি এক্স - 4y - 2 সমান কি হবে 0, 1 নম্বর সমীকরণ। 3x - 4x - 3y + 1 সমান 0, এটা 2 নম্বর সমীকরণ। এখানে আমরা এটা সূক্ষ্মকোণ হলে কি হবে, আমাদের একটা শর্ত আছে, সেখানে হচ্ছে এখানে আমরা a1 + a1 a2 গুণন তারপরে b1 b2 এর মান আমরা নেগেটিভ না পজিটিভ না শূন্য হয় আমরা এটা জাস্টিফিকেশন করব। a1 এর মান 3, a2 এর মান কত 4, 3 × 4 প্লাস b1 এর মান -4 আর b2 এর মান হচ্ছে -3। এখানে 3 × 4 = 12, মাইনাস হচ্ছে প্লাস 12, 12 কত 24। তাহলে আমাদের এটা কি পেলাম আমরা? অবশ্যই a1 a2 প্লাস b1 b2 0 ইজ গ্রেটার দেন কি 24 ইজ গ্রেটার দেন কি হলো 0। যদি এরকম ইজ গ্রেটার দেন 0 হয় তাহলে যে এই রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ যে সূত্রটা আছে ওখানে প্লাস মাইনাস আছে, তাহলে আমাদের কী ব্যবহার করতে হবে? মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। আগে বলছি এই শর্তটা ফিল আপ করলে এটা সূক্ষ্মকোণ হবে এবং সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ হবে ax1 + by1 + c1। ডাইরেক্ট সূত্রই ব্যবহার করি। দেখো এখানে আমরা যেটা পাবো, এখানে কি আছে 3
এক্স মাইনাস 4y মাইনাস 2 রুট ওভার কী হবে 3 স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস মাইনাস 4 স্কোয়ার। এই সূত্রের আগেরটার মতো সেম, জাস্ট এখানে কি হবে মাইনাস। তারপর আছে 4x মাইনাস 3y প্লাস 1, তারপর রুট ওভার 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার। তাহলে আমাদের এটা যদি আমরা সলভ করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তোমরা আবার দেখো প্রিয় বন্ধুগণ, আমরা এইটা দুইটা সূক্ষ্মকোণ, আমরা সমীকরণ দুইটা লিখছি, লেখার পরে আমরা এই শর্ত যাচাই করব। এইটা সমান সমান যদি শূন্য হয় তাহলে লম্ব, শূন্য থেকে বড় হলে একটা শর্ত ফিল আপ করে, শূন্য থেকে ছোটো হলে একটা শর্ত ফিল আপ করে, শূন্য থেকে বড় হলে যা একটা বাস্তব সংখ্যা, এবং তখন সূক্ষ্মকোণের আমরা যদি ধরতে চাই তাহলে অন্তর্গত কোণটা আমাদের ঋণাত্মক নিতে হবে। সেটা ধরে আমি এই অঙ্কটা করলাম। এখন জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের সমীকরণ এসে পড়বে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে, উপরে আসতেছে 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y মাইনাস 2, নিচে আসতেছে রুট ওভার কত 3 3 9, 4 4 16, 25, আর এটা আসছে মাইনাস 4x মাইনাস 3y প্লাস কত 1, এটাও 4 4 16, 25, রুট ওভার 25। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুট ওভার 25 নিচে সেম সংখ্যা, তাহলে আমরা এটা কি করতে পারি, অমিট করতে পারি। তাহলে 3x মাইনাস 4y মাইনাস 2 সমান সমান মাইনাস দিয়ে তাহলে এখন গুণ করে দাও, মাইনাস 4x প্লাস 3y মাইনাস 1। সবগুলো সংখ্যা সবগুলো এক পাশে করি আমরা। 3x মাইনাস এই পাশে আসলে কী হবে, প্লাস 4x মাইনাস 4y, এটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস 3y মাইনাস 2, এটা মাইনাস আছে এই পাশে আসলে কী হবে, প্লাস সমান 0। সুতরাং দেখো 4 3 7x মাইনাস 7y, এটা মাইনাস কি 1 0। তাহলে এই যে আমরা একটা সমীকরণ পাইলাম, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, এটাই আমাদের কি উত্তর হবে। সহজ না বন্ধুগণ? আমরা জাস্ট সূক্ষ্মকোণের যে শর্ত আছে সেখানে একটা সূত্র মাইনাস ফেলাইলে আমাদের কি হইতেছে, একটা সমীকরণ এসে পড়ছে। কিন্তু আগেরটা কিন্তু অন্তর্গত দ্বিখণ্ডক রেখার সমীকরণে কিন্তু সূক্ষ্মকোণ আর স্থূলকোণ বলা ছিল না, সেজন্য আমরা এটা a1 × a2 প্লাস b1 × b2 এটা জাস্টিফিকেশন করি নাই। ঠিক আছে, এখন এটা যেহেতু আমার সূক্ষ্মকোণ বলে আছে, তাহলে সূক্ষ্মকোণের বেলায় কিন্তু বাস্তব 0 থেকে বড় হলে একরকম হবে, 0 থেকে ছোটো হলে একরকম হবে। শর্ত এখানে তোমাদের 134 পৃষ্ঠায়, সেখানে 2-3টা অনুসিদ্ধান্ত দেওয়া আছে, সেটা তোমরা যদি একটু দেখবে। আর এই অঙ্কগুলো সলিউশন করে আশা করলে তোমরা এই জাতীয় অঙ্ক করতে পারবে। 2টা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি আজকে, 2টা অঙ্কই ইম্পর্টেন্ট, দেখবো অনেকবার বোর্ডে এসেছে। তোমরা যদি মনোযোগ সহকারে করো, আশা করি এই অন্তর্গত সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ তোমরা ক্লিয়ার হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।